যারা বিরোধিতা করেছিলেন তাদের মুখে ঝামা ঘষে দিয়েছি। নাগরিকত্ব ইস্যুতে তৃণমূল নেত্রীকে কটাক্ষ শান্তনুর। তাদের মুখে ছাই দেওয়া, ঝামা ঘষা, গোবর দেওয়া, গরুর চোনা দেওয়া বলতে পারেন, লেপে দেওয়া। যে নাগরিকত্ব নিলে কারুর সিটিজেনশিপ চলে যায় না, বরং এই দেশে তার সম্মান বাড়ে এবং তার যে সামাজিক সমস্যাগুলো হচ্ছিল সেইগুলো থেকে তারা বঞ্চিত হবে। আগেই পেয়েছিলেন 14 জন, এবার পেলেন 8 জন। ভোট চলছে ভোটের মতো, তার মধ্যেই পুরোদস্তুর চলছে নাগরিকত্ব দেওয়ার কাজ। এবার নাগরিকত্ব ইস্যুতে রাজ্যের শাসক দলকে এক হাত নিলেন সারা ভারত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি লোকসভার বিদায়ী সাংসদ শান্তনু ঠাকুর। শুক্রবার ঠাকুরবাড়িতে সাংবাদিক সম্মেলন করে শান্তনু বলেন, নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে যারা চিৎকার করেছিল, যারা সিএএ নিয়ে বিরোধিতা করছিল, যারা ভোটের ময়দানে মানুষকে মিথ্যা বলছে, তাদের মুখে ঝামা ঘষে দিয়েছি। তাদের মুখে ছাই দেওয়া, ঝামা ঘষা, গোবর দেওয়া, গরুর চোনা দেওয়া বলতে পারেন, লেপে দেওয়া। যে নাগরিকত্ব নিলে কারুর সিটিজেনশিপ চলে যায় না, বরং এই দেশে তার সম্মান বাড়ে এবং তার যে সামাজিক সমস্যাগুলো হচ্ছিল সেইগুলো থেকে তারা বঞ্চিত হবে। সেই সামাজিক সমস্যা থেকে আজকে তারা নিষ্কৃতি পাবে, এটাই হচ্ছে তার মেইন উদাহরণ। সেটা তো গভর্নমেন্টের যারা দায়িত্বে আছেন বা ইলেকশন কমিশন আছে তারা বুঝবেন। সরকারি তাহলে ভোটের মুখে যদি কোনো কিছু করা হয় তাহলে সরকারি কাজগুলো বন্ধ করে দেওয়া হতো। রাস্তাঘাট এখন হচ্ছে কেন? মূর্খের মতো কথা বলছে টিএমসি, তৃণমূল কংগ্রেস, যে ভোটের কারণে সামাজিক কর্মগুলো বন্ধ থাকবে, অফিসিয়াল ওয়ার্কগুলো বন্ধ থাকবে, দেশ অচল হয়ে যাবে ভোটের জন্যে। নাগরিকত্ব ইস্যুতে শান্তনু ঠাকুরের এহেন মন্তব্যের পরেই কার্যত তোলপাড় গোটা রাজ্য রাজনীতি। প্রসঙ্গত, লোকসভা নির্বাচন পর্বের শুরুতেই আফগানিস্তান থেকে আগত 14 জনকে নাগরিকত্ব দেয় ভারত সরকার। 1 জুন শেষ দফা নির্বাচনের আগেই পর 10 জনকে নাগরিকত্বের শংসাপত্র দিয়েছে কেন্দ্র সরকার। তার মধ্যে রয়েছেন এই বঙ্গের 2 জন। তারপরই আক্রমণাত্মক মতুয়াগড়ের শান্তনু। পাকিস্তান থেকে যারা এসেছিলেন তাদের 15 জনকে সিটিজেনশিপ দেওয়া হয়েছে। আগামীতে বাংলাদেশ থেকে যারা এসেছেন তাদেরকেও কম বেশি সিটিজেনশিপ দেওয়া হবে। তো গতকাল আমাদের হোম মিনিস্ট্রি থেকে দায়িত্ব নিয়ে যে ন্যাচারালাইজেশন সার্টিফিকেট দেওয়া হয়েছে যারা বাংলাদেশ থেকে এসেছে 7 জনকে, তাদের মধ্যে আমাদের ঠাকুরনগরের বড়া থেকেও আমাদের একজন মতুয়া সম্প্রদায়ের মানুষ, যার নাম আমাদের শান্তিলতা বিশ্বাস, উনিও সিটিজেনশিপ ন্যাচারালাইজেশন সিটিজেনশিপ যে সার্টিফিকেট সেটা কালকে হাতে পেয়েছে। এরকমভাবে নদিয়া, উত্তর 24 পরগনা থেকে 7 জনকে এই মুহূর্তে নাগরিকত্ব দেওয়া হয়েছে। আমি সাধারণ মানুষের কাছে এবং যারা উদ্বাস্তু মানুষ আছেন তাদেরকে এটা বলতে চাই যে আমাদের যে উদ্বাস্তু কথাটা বলা হয়, উদ্বাস্তু কথাটা তখনই ঘুচবে যখন এই সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন, এই যে দেখুন আপনারা, এই সার্টিফিকেটটা যখন হাতে পাবে, আজকে থেকে আমাদের এই শান্তিলতা বিশ্বাস এবং তার পরিবারকে আর কোনোদিন কেউ কখনোই উদ্বাস্তু বলে চিহ্নিত করতে পারবে না, কারণ তারা অলরেডি ভারত সরকারের থেকে সিটিজেনশিপ পেয়েছে। তো আমার বক্তব্য ছিল এটাই যে আজকে যারা আমরা সামাজিক কর্মে, আমাদের বিভিন্ন খাতা কলমে কাগজে আমাদের যেখানে ব্যাপকভাবে সমস্যা হচ্ছিল, বিশেষ করে যে কোনো সার্টিফিকেট তৈরি করতে প্রশাসনের দ্বারস্থ হতে হয় এবং প্রশাসনের মাধ্যমে আমরা বিভিন্নভাবে নেগলেক্টেড হই, সেই যে ব্যাপারটা পাসপোর্ট ইনকোয়ারির বিশেষ করে সমস্যা, এই সমস্যাটা এই সার্টিফিকেটটা আর কোনো দিনও হবে না। ওনার পরিবারকে আজ থেকে আর কেউ বলতে পারবে না যে এরা বাংলাদেশি উদ্বাস্তু মানুষ, কারণ উনি এখন থেকে ভারতের সিটিজেন, ওনার পরিবার ভারতের সিটিজেন। এটাই হচ্ছে সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন। কেমন লাগছে? নাগরিকত্ব পেয়ে আমি খুব খুশি, আনন্দিত। এবং আমি যেরকম পেয়েছি, আমি যেরকম পেয়েছি আমার মতন যেন সবাই যারা ওপার বাংলা থেকে এসছে তারা যেন সবাই এই নাগরিকত্ব পেয়ে আনন্দিত হয় এবং আমাদের ঠাকুরবাড়ি ঠাকুর দাদা ওনার যেন সেই উচ্চের যে সেটা যেন ওনারও পূর্ণ হয়, মনের আশা। তারপরে মোদিবাবু উনি আমাদের জন্য যেটুকুন করছে ওনারও যেন সেই আশাটা পূর্ণ হয় যে না
ওপার বাংলা থেকে যারা এসছে, যারা আমরা হিন্দুরা, তাদেরও যেন সেই মনের বাসনাটা পূর্ণ হয়।